There you go. Flicked up in the air. Take it. Movement early. Picks it up. And right down the throat. 474 দিন পর মিরপুর শেরেবাংলায় টি-20 ক্রিকেট ফিরল এবং সেটা জয় দিয়ে রাঙালো টিম বাংলাদেশ। 9 বছর পর পাকিস্তানের বিপক্ষে জয়, আবার হ্যাট্রিক জয় বলা যায়। শ্রীলঙ্কার বিপক্ষে দুটা জয় নিয়ে বাংলাদেশ দেশে ফিরেছে, 2-1 ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ দেশে ফিরেছে এবং আমরা বলছিলাম যে সেই ধারাবাহিকতাটা আসলে ধরে রাখা চাই। সেটাই কি ডমিনেটিং ওয়েতে করে দেখিয়েছে টাইগাররা। পাকিস্তানকে 110 রানে অল আউট করে 27 বল আর 7 উইকেট হাতে রেখে ম্যাচটা জিতেছে। সবার আগে প্রশ্ন উঠছে উইকেট নিয়ে। মাইক হেসেন পাকিস্তানের কোচ, তিনি বলছেন ইট ওয়াজ আ পুয়ার উইকেট। আপনি কি একমত কিনা? 27 বল বাকি থাকতে বাংলাদেশ ম্যাচ জিতেছে এবং বাংলাদেশ যখন ব্যাটিং করেছে মনে হয় নাই যে উইকেটটা এতটা পুয়ার। সেই প্রশ্নটা যখন তাকে করেছি তখন তিনি বলেছেন যে তারা যদি 130 রান করতে পারতেন বাংলাদেশের উপর স্কোরবোর্ডের প্রেশার থাকতো। যেহেতু স্কোরবোর্ডের প্রেশার ছিল না, বাংলাদেশের ব্যাটিংটাকে ইজি মনে হয়েছে। আপনার কি মত? না, এসব পুয়োর বা উইকেট একদম খারাপ, আমার মনে হয় এসব কেতাবি কথাবার্তা ইংল্যান্ড নিউজিল্যান্ডের লোকজনই বেশি বলে। তবে স্বাগতিকদের উইকেট বানানোর দুনিয়ার সবখানে যদি আপনি রীতি দেখেন, আপনি যখন ওই অস্ট্রেলিয়া ইংল্যান্ডে 2 দিন বা 3 দিনে টেস্ট শেষ হয়, পেসাররা খুব দাপুটে ক্রিকেট খেলে। উইন্ডিজের এই সবশেষ সিরিজটার কথা আপনি চিন্তা করেন নাবিল কাসার, যেখানে প্রত্যেকটা ম্যাচে খুব অল্প সময়ে ম্যাচগুলো শেষ হয়ে গেছে। এমনকি টেস্ট ক্রিকেট ইতিহাসে এমন খুব অল্প একটা সিরিজ পাবেন যেখানে খুব সম্ভবত একজন ব্যাটারও সেঞ্চুরি করতে পারেন না। 3 দিনে ম্যাচ শেষ হচ্ছে, 2.5 দিনে ম্যাচ শেষ হচ্ছে। আমি তো কোথাও কোনো মিডিয়া বা কোনো কোচকে বলতে দেখি নাই একদম খুব বাজে উইকেট হয়েছে, খালি আমাদের মিরপুরে দোষ। আমি মানছি ঠিক আছে উইকেটটা খারাপ, কিন্তু যেখানে বাংলাদেশ এত সহজে রান করলো, 7 রানে 2 উইকেট হারানোর পর রানটা চেস করলো, তখন তো বাংলাদেশের জন্য পুয়ার উইকেট হয়ে যায় না। এমনকি শুধু পাকিস্তানের জন্য পুয়ার উইকেট, বাংলাদেশের জন্য না। এবং আরও একটা বিষয় নিয়ে আসলে এখানে আলোকপাত করা প্রয়োজন যে আমরা মিরপুরে উইকেট বলতে কি বুঝি। স্পিনাররা ডমিনেট করবে। আজকে স্পিনাররা কয় ওভার বল করেছেন সেটাও আপনাকে দেখতে হবে। শামীম পাটপাড়ি 1 ওভার বল করেছেন পার্ট টাইমের হিসেবে। শেখ মাহিদি 4 ওভার বল করেছেন, তিনি সবচেয়ে খরুচে বোলার ছিলেন, তিনি 37 রান দিয়েছেন, উইকেট পেয়েছেন 1টা। রিশাদুর তার 3 ওভারে 20 রান দিয়েছেন। অন্যদিকে পেসারদের দিকে যদি তাকান, মুস্তাফিজ 4 ওভারে 6 রান দিয়েছেন, তাসকিন 3.2 বা 3 ওভারে 22 রান দিয়েছেন, তানজিম সাকিব 4 ওভারে 20 রান দিয়েছেন। পেসারদের ইকোনমি স্পিনারদের চেয়ে কম ছিল। পেসারদের উইকেটের দিকেও যদি আপনি তাকান, মুস্তাফিজ 2টা উইকেট পেয়েছেন, তাসকিন 3টা উইকেট পেয়েছেন, তানজিম সাকিব উইকেট পেয়েছেন। তো স্পিনারদের দিয়ে বাংলাদেশ পাকিস্তানকে ধসিয়ে দিয়েছে, ব্যাপারটা কিন্তু তা ছিল না। মিরপুরের উইকেট বলতে আমরা যে স্পিন নির্ভর উইকেট বুঝি, আজকের উইকেটটা কিন্তু তা ছিল না। এখানে মূল কাজের কাজটা করেছেন পেসাররা। সেই জায়গায় মাইক হেসেনের কথার সাথে তো আসলে একমত হওয়ার কোনো উপায় নাই। অনেকটা তাই। আবার আরেকটা ব্যাপার হতে পারে কি, যে আমাদের দেশে এখন আমি যদি বলি যে এই উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হতো, লাহোরের মতো উইকেট আপনি তো চাইলেই বানাতে পারবেন না। এখানে কি 200 রানের উইকেট বানানো সম্ভব রাতারাতি? না। কিন্তু আবার মনে করেন 180 রানের উইকেট হলো, যেখানে বাংলাদেশ ম্যাচটা হেরে যেত, প্রথম ম্যাচ হেরে শুরু করতো, দর্শকরা কি খুশি হতো? আমি মানছি যে লম্বা পরিকল্পনায় হয়তো এমন ম্যাচ জয়, আপনি হয়তো উদাহরণ টানতে পারেন নাবিল কাসার সবাই, যে নিউজিল্যান্ডের সঙ্গে ওই সিরিজ বা অস্ট্রেলিয়ার সঙ্গে ওই সিরিজ জয় কি খুব বেশি লাভ দিয়েছে বাংলাদেশকে? এখন হেরে গেলেও তো লাভ হইতো না। তো যদি আপনি স্বল্প মেয়াদে বা টেস্টের কথা আপনি চিন্তা করতে পারেন, এখানে কিন্তু ইংল্যান্ডের সঙ্গে বা অস্ট্রেলিয়ার সঙ্গে এসে কিন্তু বাংলাদেশ ঠিকই দাপুটে ক্রিকেটটা খেলেছে স্পিনটা দিয়ে। এখন হয়তো এই সিরিজটা যদি ভালো খেলে, আবার আমি যদি বলি যে তাহলে তো পাকিস্তানে গিয়ে বাংলাদেশ এই সুবিধাটা পায় না। বাংলাদেশের স্পিনাররা মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদীরা অর্ডিনারি পারফরমেন্স করছেন, সেটা কেবলমাত্র উইকেটের জন্য। তাহলে তারা ঘরের মাটিতে সুবিধা পাবে না, বিদেশেও সুবিধা পাবে না, সুবিধাটা পাবে কই নাবিল কাসার বলেন? সেটা তো অবশ্যই। এবং এই জিনিসটাও খুব ক্রুশাল ছিল যে টসটা বাংলাদেশ জিতেছে। সাধারণত এ ধরনের উইকেটে আপনি ব্যাটিং করবেন, লিটন কিন্তু সেই কাজটা করেননি। লিটন ফিল্ডিং এর সিদ্ধান্ত বেছে নিয়েছেন, উইকেটটা তিনি খুব ভালো মতো পড়েছেন। আমরা গতকালকেও প্র্যাকটিসের সময় দেখেছি, আজকেও ম্যাচের আগে দেখেছি, উইকেট দেখতে লিটন অনেকখানি সময় ব্যয় করেছেন। আপনি যেই ট্র্যাকটা স্লো সেই ট্র্যাকে সাধারণত আগে ব্যাটিং করতে চাইবেন, রান ডিফেন্ড করার চেষ্টা করবেন, কিন্তু লিটন উইকেটটা ঠিকঠাক পড়তে পেরেছেন। যে উইকেটে পাকিস্তানের পাওয়ার প্লেতেই 4টা উইকেট বাংলাদেশ তুলে নিয়েছে। 10 ওভার শেষেও পাকিস্তানের হাতে 5 উইকেট ছিল, তারা শেষে গিয়ে ক্যাপিটালাইজ করতে পারেনি। ইটস বিকজ সারাক্ষণই তারা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে এবং ওই উইকেট হারানোটাই তাদেরকে ম্যাচ থেকে একেবারে ছিটকে দিয়েছে। সময় মতো তারা তাদের কাজের কাজটা করতে পারেনি এবং সে কারণেই পাকিস্তান ম্যাচটা হেরেছে। তবে সেকেন্ড ম্যাচে তারা আরও বেশি এটার সাথে অ্যাডাপ্ট হয়ে ম্যাচ খেলতে নামবে এবং সেকেন্ড ম্যাচে জয়ের ব্যাপারে তারা আশাবাদী। তবে বাংলাদেশ এই ধারাবাহিকতাটা ধরে রেখে সেকেন্ড ম্যাচেই সিরিজটার দখল নিয়ে নিতে চাইবে। মিরপুর শেরেবাংলায় ছিলাম আমি নাবিল কাসার, সাথে ছিলেন রিফাত এমিল, এবং ক্রিকেটের সব খবর জানতে চোখ রাখুন ডি স্পোর্টসের পর্দায়।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.